নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের নেতৃত্বে শান্তি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বিএনপির কার্যালয়ে সমাবেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের অনুরোধ করেন তিনি। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আপনাদেরকে অভিনন্দন জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। তিনি বলেছেন বিএনপির নেতাকর্মীকে অতীতের মতো বাংলাদেশের মানুষের জানমালের হেফাজত করতে হবে। বাংলাদেশের মানুষের জানমাল বিএনপি নেতাকর্মীর কাছে আমানতের মতো। সুতরাং দেশনায়ক তারেক রহমান বলেছেন কোন মানুষের যাতে ক্ষতি না হয়, কোন হামলা মামলা ভাঙচুর যাতে কেউ না করতে পারে, এইদিকে বিএনপির নেতাকর্মী সজাগ দৃষ্টি রাখবে। কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না। আমরা এই দেশের ছাত্র জনতা একটি অপশক্তিকে বিদায় করেছে। এই অপশক্তিকে বিদায় করার পর এই দেশের কোন অপশক্তি যাতে বাংলাদেশের মানুষের আর ক্ষতি না করতে পারে আমরা পাহারা দিব। আপনারা বিএনপির নেতাকর্মী খেয়াল রাখবেন, আড়াইহাজারের কোন ব্যবসা প্রতিষ্ঠান, কোন বাড়ি, কোন ঘর, কোন ব্যক্তি মালিক, কোন ব্যক্তি, কোন মানুষের ক্ষতি যাতে না হয় আমরা সজাগ দৃষ্টি রাখব। আমরা এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে। এর আগে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন থেকে স্লোগানে হাজার হাজার নেতাকর্মী দলীয় কার্যালয়ে আসতে থাকেন। সমাবেশ শেষে শান্তি মিছিলে নেতৃত্ব দেন মাহমুদুর রহমান সুমন। শান্তি মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে শেষ হয়। সমাবেশ শেষে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের রহমান জিকু। আজকে আড়াইহাজারের হাজার হাজার জনগণ আমাদের এই আনন্দ মিছিলে শরীক হয়েছে। সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ, সংগ্রামী শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন জানাই। আজকে আপনারা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে একটি মিছিল করেছেন, আনন্দ মিছিল। এই মিছিলটা আনন্দই ছিল, এই মিছিলে আনন্দ ছড়িয়েছে এবং স্বৈরাচারের বুকে কাঁপন ধরিয়েছে। এই মিছিল থেকে কারো কোনো অসুবিধা হয়নি, একটি ফুলের পাপড়ির মতো ধাক্কাও লাগেনি। কারণ এই মিছিল আপনাদের নিরাপত্তার মিছিল, এই মিছিল আপনাদের শক্তি, এই মিছিল সব ধর্ম মত সব রাজনৈতিক বিশ্বাসের মিছিল। এইটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এরই নেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এরই ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। এত জুলুম নির্যাতনের পরেও দেশনায়ক তারেক রহমান শুধু শান্তির বার্তা দিয়ে যাচ্ছেন। আমরা কি তার থেকেও শিখব না? আমাদের বিএনপির নাম করে কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না। বিএনপি শুধু উপকারের শান্তির দল, এটি একটি শান্তির পায়রা। এই দল বাংলাদেশের স্বাধীনতা যেভাবে এনে দিয়েছে, এই জিয়া পরিবার ঠিক তেমন ভাবেই 3 বার বাংলাদেশের গণতন্ত্র এনে দিয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনীকে ছাত্র জনতার পাশে থেকে
এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করার জন্য। আমি আমার বক্তব্য এই বলেই শেষ করব, রাজনীতি শুধু শান্তি বয়ে আনবে, রাজনীতি শুধু মানুষের উপকারের জন্য। এই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। আপনারা এমন একই রাজনৈতিক দলের কর্মী, এমন একই নেতার আদর্শে রাজনীতি করেন। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 2008 সালে ক্ষমতাকে তো লোভ করে নাই, দেশের মানুষের কথা চিন্তা করে দেশেই রয়ে গেছেন। কিন্তু শেখ হাসিনা তার জীবনকে নিয়ে দেশে বাইরে চলে গেছে, তার কোটি কোটি কর্মীদের চিন্তা করে নাই। কিন্তু আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, দেশ নায়ক জনাব তারেক রহমান খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের নেতা আর রাজের মামাটি মানুষের নেতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সভাপতি সম্পাদক জনাব মাহমুদুর রহমান সুমন ভাইয়ের নেতৃত্বে আমরা রাজ্যবাসী ঐক্যবদ্ধ আছি, ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো।